নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ১ তারিখে জন্মজাত ব্যক্তি অর্থাৎ যে কোনো ইংরাজি মাসে ১ তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি কতটা অ্যাকুরেট হতে পারে সেটা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন। ১ তারিখ মানে শুধুমাত্র ১ তারিখ না, মূলাঙ্ক ১ অর্থাৎ আপনার ১ তারিখে জন্ম হতে পারে, ১০ তারিখে জন্ম হতে পারে, ১৯ তারিখে জন্ম হতে পারে এবং ২৮ তারিখে জন্ম হতে পারে। তাহলে ভিডিওটা আপনার জন্য। ১৯ কেন? কারণ ৯ আর ১ এ যোগ করলে সেই ১০ অর্থাৎ সেই ১ এর সঙ্গে ০ যোগ করলেও ১। ঠিক ২৮ টাও সেম অ্যাজ ইট ইজ। তাহলে ভিডিওটা তাদের জন্য। এই ১ তারিখ, ১ তারিখে জন্মজাত ব্যক্তিদের প্রচন্ড ভাগ্যবান বলা হয়। আদৌ কি সত্যি এটা? কতটা সত্যি যে ১ তারিখে জন্মজাত ব্যক্তি কিং অর্থাৎ রাজা বলা হয়? কেন রাজা বলা হয়? কারণ এই ১ তারিখ হচ্ছে সূর্যের সংখ্যা। ১ সংখ্যাটা সূর্যের সংখ্যা। আর সূর্য কি? সূর্য পাওয়ার, অথরিটি, সরকার, গভর্নমেন্ট, নেম, ফেম, অর্থ, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি। অর্থাৎ এই ৯টা গ্রহের মধ্যে কেউ যদি রাজা থাকে সে সূর্য। তাহলে সত্যিই কি যে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে জন্মজাত ব্যক্তির জীবন কিরকম হতে পারে এবং স্পেসিফিক পার্টিকুলার ১, ১০, ১৯ এবং ২৮ ৪টে ডেটও আলাদা আলাদা করে ভিডিও শেষে বলবো। শুভ রং কি, এদের কেরিয়ার কি হতে পারে, এদের ব্যক্তিত্ব কিরকম। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ১ তারিখে জন্মজাত ব্যক্তি এদের কিং বলা হয়, রাজা। কারণ এটা হচ্ছে সূর্য। সূর্য মানে হচ্ছে অথরিটি, পাওয়ার। তাহলে এদের সরকার থেকে কিংবা গভর্নমেন্ট সরকার এর সঙ্গে বা রাজনীতির সঙ্গে বিরাট একটা নিবিড় সম্পর্ক থাকে এবং ১ তারিখে জন্মজাত ব্যক্তিদের যে শুভ রং সেটা বলা হয় যে লাল। সূর্যের রং লাল, কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের শুভ ভাগ্য বৃদ্ধির জন্য যে কালার সেটা হচ্ছে অরেঞ্জ। কিন্তু এদের নীল, কালো এবং সবুজ এই ৩টে রং কিন্তু বর্জন করা উচিত। ১ তারিখ মানে নাম্বার ১। এই নাম্বার ১ হচ্ছে কিং, রাজা। যেখানেই যাবে একদম রাজার মতো আচরণ। অর্থাৎ এদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, অ্যাটিটিউড, হাঁটা, চলন সবার মধ্যে একটা রাজসুলভ মনোভাব। কিং যেখানেই যাবে রাজা, নাম্বার ১। তাই এই ১ তারিখে জন্মজাত ব্যক্তি সব জায়গাতে নাম্বার ১ হয়। আর যেখানেই নাম্বার ১ হয় না সেখানে এদের বিরাট মন ভেঙে যায়। অর্থাৎ ১ তারিখে জন্মজাত ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করুন লাস্ট কবে আপনি হ্যাপি হয়েছে, লাস্ট কবে কোন দিন সুখী হয়েছেন। তা প্রথমে মনে করে বলবে যে লাস্ট যে দিনটা তারা কোনো সম্মান পেয়েছে, কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, সেই দিনটা ওরা খুব খুশি হয়। অর্থাৎ এরা যেখানেই যাবে নিজেকে সেই রাজার মতো আচরণ তৈরি করবে। অর্থাৎ তার ব্যক্তিত্ব, তার অওরা, তার পার্সোনালিটি আলাদা থাকে নাম্বার ১ এই জাত ব্যক্তিদের। এদের দূর থেকে দেখলে খুব ঘামান্ডি, অহংকারী বা ইগোস্টিক মনে হয়। একদম ভুল কথা। যদি আপনার নাম্বার ১ যে জাত কোনো বন্ধু থাকে তাহলে তো আপনি ভালো বুঝতে পারবেন তার ব্যক্তিত্ব কিরকম। তার ব্যক্তিত্বের মধ্যে একটা ছোঁয়া আছে যে পার্সোনালিটি, এক কথায় জেন্টলম্যান বলা হয়। শুধু জেন্টলম্যান না, এরা অত্যন্ত বড় উপকারী। এরা কারোর ক্ষতি করা তো দূরের কথা, সে মনের মধ্যেও আনবে না যে কারোর ক্ষতি করব। এদের ব্যক্তিত্ব এত ভালো। তো এরা চায় যে গোটা সমাজের ভালো করতে। অর্থাৎ নিজের ভালো এবং পুরো সমাজের ভালো। কারণ সূর্য তো রাজা, অথরিটি, পাওয়ার, গভর্নমেন্ট, এটা সরকার থেকে বিরাট সাপোর্ট পেতে পারে। ম্যাক্সিমাম দেখা যায় সরকারি চাকরি বা রাজনীতির মধ্যে
বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকে, কিং রাজা, এদের ইগো আত্মসম্মান এত না, সেই জন্য অন্যের অধীনে খুব একটা সহজে কাজ করতে পারে না, আর যদিও করে সেটা হাই পোস্টে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, অথরিটি, যেখানে কোনো অ্যাডমিনের পোস্টে এদের নিজেকে খুব স্বতঃস্ফূর্ত লাগে, তা না হলে এরা কিন্তু খুব বড় বিজনেসম্যান হতে পারে। নাম্বার ওয়ান মানে একদম পাওয়ারফুল নাম্বার, এটা এই ইউনিভার্সের এই যে এক নম্বরটা, জন্মজাত ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এমনিতেই মনে হয়। কারণ দেখুন, যে নামগুলো বলছি তারা সব জায়গায় সব সময় নাম্বার ওয়ান। লতা মঙ্গেশকর, রতন টাটা, অনিল আম্বানি, বিল গেটস, এরা কি এখনো পর্যন্ত নাম্বার ওয়ান? তাই নাম্বার ওয়ান জন্মজাত ব্যক্তিরা সব জায়গায় কিন্তু নাম্বার ওয়ান থাকার চেষ্টা করে। এরা সহজে ফেলিওর হয় না। জীবনে কখন ফেলিওর হয়ে যায় জানেন? দুটো জায়গায়। একটা হচ্ছে এদের পাঞ্চুয়েশন, 1 তারিখে জন্ম অর্থাৎ নাম্বার ওয়ান জাত ব্যক্তি সব জায়গায় নাম্বার ওয়ান থাকে, কারণ এরা কিং রাজা, অর্থাৎ এরা নাম্বার ওয়ান না হতে পারাটাই দুর্ভাগ্যজনক এদের কাছে। কেন জানেন? এদের ইউনিভার্সের এমন একটা নাম্বার, এই যে সংখ্যা তত্ত্বের এমন একটা নাম্বার, এমন একটা ডেস্টিনি নাম্বার, যেটা সব জায়গায় এদের মাথা উঁচু করে দেয়। অর্থাৎ এদের আত্মসম্মান এত প্রবল হয়, কোনো জায়গায় মাথা উঁচু করে যদি না থাকে, সেখানে মাথা কেটে দেবে, তাও মাথা নত করবে না। নাম্বার ওয়ান যে সমস্ত ব্যক্তি, আপনারা কয়েকটা উদাহরণ দিলেই বুঝে যাবেন নাম্বার ওয়ান কি জিনিস। লতা মঙ্গেশকর, বিল গেটস, রতন টাটা, অনিল আম্বানি, নীতা আম্বানি, এরা প্রত্যেকেই নাম্বার ওয়ান। তাহলে নাম্বার ওয়ান মানে এখনো সেই নাম্বার ওয়ান। এরা সহজে ডাউন হয় না, নিচু হবে না, এদের আত্মসম্মান এত প্রবল। কিন্তু এদের দুটো তিনটে জিনিস যদি নেগেটিভ হয়ে যায়, সেই ব্যাপারগুলো সতর্ক থাকা দরকার আছে, তা না হলে জীবনে কেরিয়ারে ডাউনফল হতে পারে। প্রথম হচ্ছে পাঞ্চুয়ালিটি, কারণ এটা সূর্যের নাম্বার, আর সূর্য একদম নির্দিষ্ট সময়ে ওঠে, নির্দিষ্ট সময়ে অস্ত যায়, 1 সেকেন্ড এদিক ওদিক হয় না। তাই এদের জীবনের নীতি আদর্শ থেকে যদি এই পাঞ্চুয়ালিটি শব্দটা সরে যায়, তখন এদের ডাউনফল হয়ে যায়। এছাড়াও সূর্য ইগোর কারক, তাই যদি মনে বড় আঘাত আসে, ইগো যদি চলে আসে, সেখানেও এদের কিন্তু ডাউনফল হতে পারে। তাই এই দুটো জিনিস এদেরকে সবসময় সাবধান, তা না হলে এদেরকে হারানো ভীষণ মুশকিল। সব জায়গায় এরা জিতে আসবে। এই কারণে এদের যে কালার, শুভ কালার, সেটা বলা হয় রেড। কিন্তু রেডের থেকেও লাল, তার থেকেও এদের যে ভাগ্যের শুভ রং, সেটা হচ্ছে অরেঞ্জ, কমলা রং, ভীষণ শুভ এদের এই রং। কালো এবং নীল, এই দুটো অন্তত এদের বর্জন করা উচিত। তামার আংটি, বিশেষ করে রিং ফিঙ্গার, অনামিকা আঙুলে, সেটা 2.5 প্যাচে পড়লে অত্যন্ত ভাগ্য প্রসন্ন হয়। এবং এদের যে কারক সূর্য দেবতা, তাই সূর্যের প্রণাম মন্ত্র হচ্ছে ওং জবাকু শিবশঙ্কা শঙ্কশ্যপেয়ং মহাদূতিম দন্তারিং সর্ব পাপাং নবনতস্মি দিবাকরম। সূর্যের প্রণাম মন্ত্র এবং সূর্যকে জল অর্পণ। আর সূর্য ওঠার আগে যদি এরা ঘুম থেকে ওঠার অভ্যাস করে নিতে পারে, এদের জীবনে যে উন্নতি, সেটা কোনোদিন কেউ আটকাতে পারবে না। অর্থাৎ সূর্যই এদের কারক গ্রহ। আর সূর্য প্রথমেই বললাম যে অথরিটি, পাওয়ার, গভর্নমেন্ট, এরা এরা জন্মদত্ত, এদের জন্ম প্রদত্ত লিডারশিপ ক্ষমতা। অর্থাৎ যে রাজা, কিং, এরা সবাইকে ডাউন করতে পারে। এদেরকে ডাউন করা ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। দেখুন, যাদের বিশেষ করে 10 তারিখে জন্ম, একটা কথা মিলিয়ে নেবেন। ধরুন এরকম কোনো যদি বন্ধু থাকে, 10 তারিখে জন্মজাত ব্যক্তি, আপনার সঙ্গে তার যদি প্রথমে ধরুন তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, কোনো কারণে বন্ধুত্বটা বিচ্ছিন্ন হয়ে গেল, শত্রুতায় পরিণত হয়ে গেল, কিন্তু আপনার জীবনের যতই সিক্রেট সে জেনে থাকুক, গোপন কথা জেনে থাকুক, কোনো দিন সে আপনার সিক্রেট কাউকে শেয়ার করবে না। এতটা বিশ্বাসী, এতটা রিলায়েবল এই 10 নম্বর, মিলিয়ে নেবেন। এছাড়াও 19
এটা হচ্ছে সূর্য প্লাস মঙ্গল দুটোর একত্রে। অর্থাৎ এরা সবসময় সরকারের থেকে রাজনীতিতে বিরাট জায়গা করতে পারে। রাজনীতি থেকেও এরা যেকোনো আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, অথরিটির জায়গা, আইএস, আইপিএস অফিসারের যে নাম্বারগুলো এই হচ্ছে 19। আর 28, 28 হচ্ছে চন্দ্র এবং শনি। এদের লাইফটা একটু রহস্যজনক। প্রচন্ড স্পিরিচুয়াল কিন্তু 33 বছর বয়সের পর। অনেক কিছু যাচাই করার পর স্পিরিচুয়াল হয়। কিন্তু এই 28 এর সংখ্যা দেখবেন এরা জীবনে না প্রেমে বিশেষ করে বহুবার প্রতারিত হয়েছে। প্রেমের জায়গাটা ভীষণ নেগেটিভ এই 28 সংখ্যা। খুব ইমোশনাল এরা। তাই এই যে এদের লাইফটা চেঞ্জ হয়ে যায় ঠিক 33 বছর বয়সের পর। এই 28 সংখ্যা এই 28 সংখ্যা জাতক। কিন্তু এই যে এক সংখ্যার যে নেগেটিভ যে যোগগুলো সেটা হচ্ছে বিশেষ করে 10 সংখ্যার মানুষদের ছোট থেকেই না এদের চশমা লেগে যেতে পারে। চোখের একটা সমস্যা আসতে পারে। এছাড়াও এদের বন ডিজিজ হাড়ের কোনো সমস্যা স্পন্ডালাইসিস হতে পারে বৃদ্ধাবস্থায়। হার্টের সমস্যা অর্থাৎ হৃদরোগ আক্রান্ত হতে পারে এরা 50 এর পর। চোখের সমস্যাটা সব থেকে বড় বা হাড়ের কোনো সমস্যা এদের জীবনে আসতে পারে। এছাড়াও এরা রাজনীতিতে বিরাট পদোন্নতি করতে পারে। যে কোনো সামাজিক কাজে বিরাট নেম ফেম পেতে পারে। খুব ইজিলি এদের নেম ফেম এসে যায়। অর্থাৎ এই নাম্বার ওয়ান দেখবে এদের যদি নাম একবার ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা সুনাম কিংবা দুর্নাম দুটোই হতে পারে। অর্থাৎ যদি সুনাম হয় সেটাও তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। আবার দুর্নাম হলেও অর্থাৎ সমাজে কোনো কিছু খারাপ কাজ করলেও সেটাও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাই এই ব্যাপারটা একটু সাবধান। সুনাম ছড়িয়ে পড়া তো খুব ভালো কিন্তু দুর্নামটাও তাড়াতাড়িও ছড়িয়ে পড়ে। এছাড়াও এদের একটা জিনিস সাবধান যে আপনার সরকার অথরিটি বা রাজনীতিতে যদি আসে নিজেকে জাহির করার জন্য যদি শো অফ করার জন্য কোনো কিছু খরচা করে এক্সট্রা খরচা করে যে দেখায় তাহলে কিন্তু এদের ডাউনফল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ভাগ্য তখন এদের ডাউন হয়ে যায়। হ্যাঁ, রত্নের কথা বলবো না কারণ এই সংখ্যাতত্ত্ব হিসাবে বা মূলাঙ্ক হিসাবে রত্ন পড়া ঠিক না। সেটা জন্মকুষ্ঠী বা আপনার জন্মছক ছাড়া রত্ন পড়া ঠিক। ব্যক্তি সবসময় নাম্বার ওয়ান থাকে, সব জায়গায় আত্মসম্মান প্রবল থাকে, মাথা উঁচু করে থাকে, সহজে হার মানে না, আত্মবিশ্বাস প্রবল এদের, প্রবল ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। এত সুন্দর এই নাম্বার, এই ডেস্টিনি নাম্বার এটাই। তার জন্ম মাসের যে কোনো তারিখে, যে কোনো মাসের 1, 10, 19 এবং 28 এই তারিখগুলো জন্ম হলে তারা অত্যন্ত ভাগ্যবান হয়। কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে। তাদের জন্মছক বা তাদের কিছু রেমেডি করলে তারা কিন্তু সেই সহজে বাধাগুলো কাটিয়ে আবার নতুন জীবন শুরু করতে পারে। হ্যাঁ, কিছু মানুষের হয়তো স্টার্টিং এ 28-30 বছরের মধ্যে যে কথাগুলো আমি বললাম হয়তো নাও ম্যাচ করতে পারে, ডেস্টিনি সাপোর্ট নাও করতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে। কিন্তু সেখানে তাদের সূর্যের রেমেডি অবশ্যই করা উচিত। সূর্যের রেমেডি করলে কিছু প্রতিকার করলে তাদের নেচারে কিছু চেঞ্জেস আনলে, নেচার নয়, নেচার চেঞ্জ করা যায় না, তাদের ডে টু ডে ওয়ার্কে ডেলি ডেলি যে আমরা কাজ করি ডেলি রুটিনের কিছু অভ্যাস চেঞ্জ করতে পারলে তাদেরও ডেস্টিনি এই সাপোর্ট করবেই। অর্থাৎ তাদের ভাগ্যও চমকাতে বাধ্য নাম্বার ওয়ান। এমন একটা নাম্বার, কারণ বললাম না এরা সব সময় নাম্বার ওয়ান থাকে, এদের হারানো খুব মুশকিল। নিজে থেকে এরা যদি না হারে তাহলে কিন্তু এদের হারানো মুশকিল। সব জায়গায় এরা নাম্বার ওয়ান থাকে, জীবনে চরম সাকসেস হয় এবং এদের অর্থ ভাগ্য খুব ভালো হয়, জীবনে আর্থিক সচ্ছলতা খুব ভালো থাকে, আর্থিক স্থিতি জীবনে খুব একটা খারাপ দেখা যায় না। যাই হোক, এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।